পর্দায় নামল প্রযুক্তি, সম্প্রচার ও যোগাযোগ খাতের 3 দিনের আন্তর্জাতিক প্রদর্শনী। শনিবার শেষ দিনে ছিল দর্শনার্থী, কেবল অপারেটর, আইএসপি এবং প্রযুক্তি উদ্যোক্তাদের সমাগম। আয়োজকরা বলছেন, পরিবর্তিত প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নিতে এই আয়োজন নতুন সম্ভাবনা দেখিয়েছে। সবুজ মাহমুদের প্রতিবেদন। কেবল টিভি, ইন্টারনেট, আইপিটিভি এবং ওটিটি প্রযুক্তির সমন্বয়ে আয়োজিত আইসিবিসি এক্সপোতে অংশ নেয় দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান। সমাপনী দিনে খাতটির সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ প্রযুক্তি নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্টরা। বসুন্ধরা কনভেনশন সেন্টারে সমাপনী অনুষ্ঠানে কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব নেতারা অভিযোগ করেন, বিভিন্ন মাধ্যমে অবৈধ পাইরেসির কারণে বৈধ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যে টেকনোলজি আগাচ্ছে, টেকনোলজি আগাবে, কিন্তু টেকনোলজির অপব্যবহার যদি হয়ে থাকে সেটা অবশ্যই সরকারকে দেখতে হবে। আমি মনে করি যে আমাদের সেই আইটি মিনিস্ট্রির সক্ষমতা আছে, এই যে সার্ভিসটি চলছে, এ অবৈধভাবে চলছে, এটা নিয়মের মধ্যে নিয়ে আসা। অনুষ্ঠানে অংশ নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম বলেন, নগর জুড়ে আধুনিক ও নিরাপদ কেবল সেবা নিশ্চিত করতে কেবল সংযোগ মাটির নিচে নেয়ার কাজ চলছে। কাজে এটা আমরা চাই যেটা মাটির নিচে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমরা সেটার জন্য চাই যে আপনারা একসাথে কাজ করবেন। যেমন ঢাকা শহরে এটা বলতে দ্বিধা নেই, ওয়াসা একবার রাস্তা কাটে, আবার আমরা বোঝাই, আবার TNT আইসা রাস্তা কাটে। প্রধান অতিথির বক্তব্যে তথ্য প্রযুক্তি মন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তা সহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সেবার মান বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি সরকারের তরফ থেকে প্রয়োজনীয় কারিগরি সহায়তার আশ্বাস দেন তিনি। 3 জন যারা আইএসপিআর, কেবল অ্যান্ড টেলিভিশন, চলো আমরা 3 জনে মিলে ট্রাইপার্টাইট মিটিং করব। আমরা আইসিটি মিনিস্ট্রি ইজ ওপেন ফর ইউ, ইউ ক্যান কাম এনি টাইম উইথ মি। আপনারা যখনই চাবেন আপনাদের সমস্যা নিয়ে আমার কাছে আসবেন, আপনারা আপনাদেরকে নিয়ে সবাইকে নিয়ে বসেই আপনাদের এই প্রবলেমগুলো ইনশাল্লাহ সলভ করে দেব। প্রদর্শনীতে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো বলছে, এই আয়োজন নতুন গ্রাহক তৈরি ও ব্যবসায়িক নেটওয়ার্ক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এত বড় পরিসরে কোয়াব এত বড় একটা আয়োজন করেছে, যেটা আজকে শেষ দিন, এত সাকসেসফুলি এটা হয়েছে, এজন্য কোয়াবকে একটা আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই। আমরা এখানে পার্টিসিপেট করতে পেরে আমরাও গর্বিত বোধ করছি। আমাদের ডিজিটাল কেবল টিভি সার্ভিস প্লাস নতুন সেবা, আমার কলিগ বলল যে ইন্টারনেট নিয়ে আসছি, আমরা ভালো কিছু দিতে চাই মানুষকে একসাথে। যেহেতু বেঙ্গল সুনামের সাথে দীর্ঘ প্রায় 15 বছর যাবত ডিজিটাল কেবল টিভি নিয়ে ব্যবসা করছে, সেই সুনামটাকে ধরে রেখে আমরা ইন্টারনেটটা নিয়েও সামনের দিকে আগাতে চাই। আর আপনাদের সকল টেলিভিশন, সকল অংশগ্রহণ, এখানে যারা যারা সবাই অংশগ্রহণ করেছেন সকলকে ধন্যবাদ দেই। সবাই যাতে আমরা একসাথে মিলেমিশে এই পরিষেবাটাকে ভালোভাবে গ্রাহকের কাছে পৌঁছাতে পারি, এই প্রত্যাশা। সুপরিচিত, সবাই বেঙ্গল ডিজিটাল কেবল টিভি অপারেটর হিসেবে জানে, বাট এই মেলায় আমরা নতুন একটা ঘোষণা নিয়ে এসেছি। আমরা কেবল টিভির পাশাপাশি ইন্টারনেট সেবাটাও দিচ্ছি এবং মোটামুটি বেশ কিছু কানেক্টিভিটি আমাদের হয়েছে। আমরা পুরো দেশব্যাপী আমাদের সেবাটা ছড়িয়ে দিতে চাই। এই মেলার মাধ্যমে আমরা এই ঘোষণাটা দিতে চাই। এই মেলার মাধ্যমে আমরা আমাদের ব্যবসায়িক যে পলিসি, সেটা আমরা আমাদের কাস্টমারদের কাছে, দর্শনার্থীদের কাছে আমরা ফুটিয়ে তুলতে পেরেছি। এবং আমাদের যারা এজেন্ট রয়েছেন, আমাদের বিভিন্ন যারা সারা বাংলাদেশে যারা আমাদের কাস্টমার প্লাস আমাদের প্রতিনিধি যারা রয়েছেন, কাজ করছেন, তারাও এর মাধ্যমে, মেলার মাধ্যমে ব্যবসাকে প্রসারিত করার জন্য কাজ করছেন। দর্শনার্থীরাও বলছেন, আধুনিক সম্প্রচার, যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে জানার সুযোগ তৈরি করেছে এই মেলা। 3 দিনের এই আয়োজনে অংশ নেয় দেশি বিদেশি শতাধিক প্রতিষ্ঠান। সবুজ মাহমুদ, 71, ঢাকা।